নমস্কার বন্ধু, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সুন্দরবন ভ্রমণ নিয়ে এবং সম্পূর্ণ গাইড দিয়ে দেব ভিডিওটি যদি আপনি শেষ অবধি দেখেন। তো অ্যাকচুয়ালি সুন্দরবন একটি খুব ভালো ট্যুরিস্ট স্পট এবং এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা জুড়েই কিন্তু রয়েছে সুন্দরবনের অস্তিত্ব। এখানে গেলে দেখতে পাওয়া যায় হরিণ, বাঘ, কুমির এবং অন্যান্য জঙ্গলের আরও কিছু জীবজন্তু। তো আমরা এই সুন্দরবনের কথা অনেকেই শুনেছি, বাঘের কথা অনেকেই শুনেছি। তো বাঘ আসলে দেখা যায় যদি কপাল খুব ভালো থাকে, সময় কিন্তু বাঘ চোখে পড়ে না, তবে কুমির, বানর আর অন্যান্য পশু পাখিগুলো সচরাচর দেখা যায়। তো এখানে যদি আপনি কল্পনা করে থাকেন বা মনে মনে ভেবে থাকেন আপনি সিঙ্গেল একা জার্নি করবেন বা একাই ঘুরে আসবেন, সেটি কিন্তু আদৌ সম্ভব নয়। হ্যাঁ, আপনি ঘুরে আসতে পারেন সোনাখালি, গদখালি হয়ে এভাবে ঘুরে আসতে পারেন একা একা। তবে যে মাঝ নদীতে যাবেন বোর্ড নিয়ে বা কিছু যেতে পারবেন, সেটি কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যাবে। তাই 2 থেকে 4 জন যদি গ্রুপে থাকেন তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে এই সুন্দরবন ট্রিপটি করা। তো এবারে আমরা আলোচনা করি যে এটি কি করে করতে পারি। সর্বপ্রথম কথা হলো আমরা এখানে কি করে যাব। যাওয়ার জন্য বন্ধু শিয়ালদাহ থেকে মাত্র 1 ঘন্টা 15 মিনিটের জার্নি করে ট্রেনের মাধ্যমে আপনি চলে যেতে পারেন ক্যানিংয়ে। এবং আপনি যদি চান, ক্যানিং স্টেশনের বাইরে অনেক ট্যুরিস্ট প্যাকেজগুলো পাওয়া যায়, ট্রাভেল এজেন্সি রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু একটি ট্যুর প্যাকেজ বুক করে এই সম্পূর্ণ ট্যুরটি কমপ্লিট করতে পারেন। সেটি কিন্তু সবচেয়ে বেটার হয় এবং এনারা যে ট্যুর প্যাকেজটি আপনাকে দেবেন সেটির মধ্যে কিন্তু খাওয়া দাওয়া, স্টেইং ফ্যাসিলিটি সব কিছুই থাকে। আর যদি চান যে আপনারা শুধু ফ্যামিলি ট্যুর করবেন কিংবা সম্পূর্ণ বোটটিকেও রিজার্ভ করবেন, সেক্ষেত্রেও কিন্তু সে ফ্যাসিলিটি পাওয়া যায়। আপনি একা গিয়ে সেখানে কন্ট্যাক্ট করে সব কিছু নিতে পারেন। কিন্তু ট্যুর প্যাকেজ যদি আপনি বুক করতে চান কিংবা সেখানের বোর্ডদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চান যে বোর্ড কীভাবে হায়ার করবেন, তাহলে আমি ডিসক্রিপশনে নাম্বারগুলো দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে কন্ট্যাক্ট করবেন এবং ডিটেলসটা জেনে যাবেন। ট্যুর প্যাকেজটি বুক করার জন্য রয়েছে বিভিন্ন রকম ট্রাভেল এজেন্সি এই গদখালি এবং সোনাখালিতে। একটি হলো 1 নাইট 2 ডেজ, আর একটি হলো 2 নাইট 3 ডেজ। 2,500 থেকে 3,500 টাকার মধ্যে পড়বে আপনার প্যাকেজগুলো। আর সেখানে একটু আপনি সিজন ওয়াইজ একটু কম বেশি হতে পারে, অ্যাকচুয়ালি ভিড় দেখেই একটু কম বেশি হয়। তো আমরা সেখান থেকে একটি প্যাকেজ বুক করে কিন্তু বেরিয়ে পড়তে পারি ভ্রমণের উদ্দেশ্যে। আরেকটি কথা যে বলে রাখি বন্ধু, এইটি কিন্তু বাইক, কার বা ঘোরার মতো জায়গা নয় এই সুন্দরবনটি। সেজন্য কিন্তু আমাদের ভোরবেলা মোটামুটি 8টা থেকে 9টার আগে, 8টার মধ্যে যদি আপনি পৌঁছাতে পারেন গদখালিতে তো বা সোনাখালিতে, সেখান থেকে কিন্তু সেই দিনকেই ট্যুরটি শুরু করলে সবচেয়ে বেটার হবে। 8টা থেকে 9টার মধ্যেই পৌঁছে যান সেখানে, তারপরে যে কোনো একটি প্যাকেজ নিয়ে আপনি বেরিয়ে পড়ুন ভ্রমণের উদ্দেশ্যে। আর আসলে এনারা স্যাটিসফাই করে থাকে, সবচেয়ে মূল কথা আসলে সম্পূর্ণ সুন্দরবন জুড়ে রয়েছে তো নদী আর জঙ্গল আর কিছু পশু পাখি, এই আর কি। তবে এই প্যাকেজের যে যারা দেন তারা কিন্তু আসলে আমাদের সন্তুষ্ট করে থাকে শুধু ভোজন করিয়ে, মানে ব্রেকফাস্টটা কিন্তু খুব সুন্দরভাবে করায়, লাঞ্চটাও ডিনারটাও খুব, মেনুটা একটু বেশ ভরপেটটা তারা করিয়ে থাকেন, এই কারণে যাতে আর কিছু না হোক, অন্ততপক্ষে খাইয়ে দাইয়ে সবাইকে যাতে স্যাটিসফাইড করা যায়। প্রথম দিনে এই ট্যুরটি যেভাবে শুরু হয় আর কি, সর্বপ্রথমে আপনি যখন বোট চড়বেন তখন আপনাকে ব্রেকফাস্ট করানো হবে। ব্রেকফাস্টটা বেশ ভারীই থাকবে, হয়তো কচুরি, মিষ্টি। অ্যাকচুয়ালি যে সিজনে যে খাবারগুলো সবচেয়ে ফেমাস থাকে বা মানুষ খেতে পছন্দ করে, সেই ধরনের জিনিস দিয়েই কিন্তু ব্রেকফাস্ট করানো হয়। কখনো আলুর দম, পুরি, সবজি কিংবা মিষ্টি, সাথে মোয়া, শীতের সিজন হলে শীতের কিছু আইটেম থাকলেও এরকমভাবে আপনি ব্রেকফাস্টটি পেয়ে যাচ্ছেন। সেটি বেশ হালকা নয়, ভারীই থাকে। তো এরপরে আপনি যাত্রাটি শুরু করলেন, যাত্রাটি শুরু করে পৌঁছে যাবেন কোথায়? গোসাবা। গোসাবাতে অ্যাকচুয়ালি দেখার মতো তেমন কিছুই নেই, জাস্ট একটু মার্কেট, বাজার এগুলো ঘুরে দেখলেন। আর তাছাড়া গ্রাম অঞ্চলের একটু মার্কেটগুলো দেখতে ভালোই লাগে। তারপরে সেই স্টপ থেকে ফিরে আবার আপনারা বোটে চাপলেন। তারপরে গোসাবায় বন্ধু 2টো বাংলো আছে, একটি হলো হ্যামিল্টন বাংলো আর একটি হলো রবীন্দ্রনাথ টেগর বাংলো। তো এই 2টো বাংলো জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে তারপরে ওখান থেকে আপনারা বোটে রাইড করে ফের আবার চলে গেলেন কোথায়? পাখিরালয়। পাখিরালয়তে বন্ধু একটু দেখার জিনিস আছে, বা সেখানে আপনাকে প্রথম দিনটা কিন্তু এভাবেই কাটবে, মানে এই পাখিরালয় অবধি। সেখানে গিয়ে আপনি নাইটে স্টে করবেন, হোটেল নেবেন। এখানে আরেকটি কথা বন্ধু বলে রাখি, সেটি হলো যদি মনে করেন যে আপনি ডাইরেক্ট গোসাবা কিংবা সজনেখালি বা
চলে এসছেন পাখিরালয়, তাহলে কিন্তু আপনাকে আলাদা করে হোটেল নিতে হবে, এবং হোটেল 700, 800, 1000, 1200 এরকম সিজন ওয়াইজ একটু কম বেশি হয় আর কি। তো এরকমভাবে আপনাকে নিতে হবে। আর যদি ট্যুর প্যাকেজের মধ্যে থাকেন তাহলে তো কোনো চিন্তার ব্যাপারই নেই। তো এই হলো পুরো সিস্টেমটি। অ্যাকচুয়ালি প্রথম দিনে তেমন একটা কিছু হবে না, নাইট আপনি স্টে করলেন পাখিরালয়ের ওখানে। গোসাবা থেকে আপনি যখন পাখিরালয়ে যাবেন সেটিও কিন্তু একটি অ্যাডভেঞ্চার ধরনের রাস্তা, দুধারে জঙ্গল দেখতে পারবেন, কুমির, হরিণ, হ্যাঁ এসবগুলো কিন্তু অবশ্যই চোখে পড়বে। প্রথম দিনের যাত্রাটা বন্ধু শুরু হবে সজনেখালি থেকে। সজনেখালি যাওয়ার পরে সেখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার এবং মিউজিয়াম রয়েছে, রিজার্ভ করা কুমির রয়েছে, সেখানে কুমির দেখা যাবে, এবং যে ওয়াচ টাওয়ারটি রয়েছে তার উপর থেকে পুরো সুন্দরবনটাকেই 360 একটা ভিউ পাওয়া যায়, এবং যদি ভাগ্য ভালো থাকে সেখানে বাঘও চলে আসে। অ্যাকচুয়ালি বাঘ এখান থেকেই বেশিরভাগ দেখা যায়, বাঘ দেখার চান্স থাকে, এবং হরিণ রয়েছে। এগুলো সব কিছু দেখলেন, বিভিন্ন রকমের পাখি দেখলেন। আরেকটা জিনিস বন্ধু, এখানকার যে লোকাল মধু কিন্তু খুবই ভালো এবং পিওর থাকে, ভেজালটা থাকে না তেমন একটা। তো সেখানে 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু খুব ভালো মধু পাওয়া যায়, সেগুলো অবশ্যই যার প্রয়োজন হবে নিয়ে আসা যায়, খুব সুন্দরভাবে চান্স আছে ওখানে, এবং ফরেস্টের লোকেরাই কিন্তু ওখানে মধু বিক্রি করে। তারপরে এখান থেকে রয়েছে সুধান্যখালিতে যাওয়া হবে। সুধান্যখালিতেও দেখার মতো কিছু জিনিস রয়েছে। সুধান্যখালিতেও কিন্তু বন্ধু রয়েছে একটি ওয়াচ টাওয়ার, সেখান থেকেও কিন্তু বিভিন্ন রকমের পশু পাখি দেখা যায়, এবং যে বললাম বাঘের কথা, ওই একই জিনিস আর কি। টার্গেট আমাদের একই থাকে যে কোথায় একটু সুন্দরভাবে ভালোভাবে বাঘ দেখতে পাবো। তবে কি বন্ধু, বাঘ কি আমরা চিড়িয়াখানায় দেখি না? হ্যাঁ দেখি তো অবশ্যই, তবে ছাড়াভাবে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, একটা ওয়াইল্ড লাইফের এক্সপিরিয়েন্স, এটা তো একটু আলাদা রকমেরই হয়। তাই সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে তার একটা মজাই কিন্তু আলাদা, তাই না? আর তাছাড়া বোটে যে সময়টা আমরা ব্যতীত করছি সেটা কিন্তু খুব হই হুল্লো আনন্দের মধ্যে দিয়ে, তাই না? গান পান হচ্ছে, খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের লাল পানি, হারা পানি, এগুলো তো থাকছেই। তো একটা আনন্দ এই আর কি। ঘোরা মানে কি শুধু যে দেখা তাও না, বন্ধু বান্ধব, নিজের ফ্যামিলির সাথে সময়টা পার করা, এটাও তো একটা ব্যাপার না? তারপরে বন্ধুরা সুধান্যখালি থেকে আমরা কি করব, ফের যাত্রা করব পীরখালি, গাজীখালি রয়েছে, এগুলো ছোটোখাটো। এরপরে রয়েছে দোবাকিনি। তো দোবাকিনিটা আসলে একটি ব্রিজ, ফ্লাইওভার টাইপের রয়েছে, এবং দু সাইডে নেট দিয়ে ঘেরাও করা থাকে। আর সেখান থেকে ওয়ার্ল্ড রাইডটা খুব সুন্দরভাবে এনজয় করা যায়, এবং সেখানে সবচাইতে বেশি চান্স থাকে বাঘ দেখার, আর ফটোগ্রাফি করতেও বেশ ভালো লাগে এই স্পটটিতে। দোবাকিনির পরে আমরা চলে যাব কোথায়, ঝড়খালি কিন্তু সেখানে পৌঁছে 30 টাকার বিনিময়ে একটি টিকিট কেটে কিন্তু দুখানা বাঘ দেখা যায়। শুধু বাঘ বলছি বন্ধু, আসলে বাঘই দেখা যায়। বাঘ দেখতেই কি এসেছি না, বাঘ দেখতে আসেনি, শুধু আরও আমরা এনজয় করতে এসেছি। কিন্তু দেখতে ভালোবাসে আপনার বাচ্চারা, পরিবারে যারা থাকে, আপনি হয়তো এনজয় করতে ভালোবাসেন না, তাদের কাছে তো জিনিসটা ভালো লাগতে পারে, তাই না? যেহেতু ফ্যামিলি ট্যুর নিয়েই আমরা প্ল্যান করে থাকি সবসময়। সজনেখালিটা ভিজিট করার পরে আপনার ট্যুর প্যাকেজটি কিন্তু শেষ হয়ে যায়। আমরা পাখিরালয় ফের নাইট স্টে করে পরের দিনকার কিন্তু ভোরবেলা আমাদের যাত্রা সমাপ্ত হয়, এবং চলে আসতে পারি আমরা নিজেদের বাড়িতে, নিজেদের গন্তব্যে। তো এর মাঝখানে বন্ধু আরও কিছু টিপস দিয়ে দিতে চাই। সেগুলো হলো যে এখানে দুপুরের যে লাঞ্চটা করা হয় সেটিতে কিন্তু বিভিন্ন রকম আইটেম থাকে, যেরকম এই যে সুন্দরবনের নোনা জলের যে মাছগুলো আছে সেই মাছের আইটেম থাকে। তবে কিন্তু 2-3টে আইটেম তো থাকবেই, ডাল, সবজি, ভাজা, পাঁপড়, চাটনি, মিষ্টি, এগুলো তো থাকেই। তারপরে এই জিনিসটি আসলে ডিপেন্ড করে যে আপনার ট্যুর অপারেটর, মানে আপনি যে ট্যুর প্যাকেজটি বুক করেছেন সেখানে তাদের সার্ভিসটা কীরকম, ভালো নাকি খারাপ, কীরকমভাবে তারা করে, এটাই নির্ভর করে। বিভিন্ন ট্যুর অপারেটরদের বিভিন্ন রকম ফ্যাসিলিটি দেওয়ার বন্দোবস্ত করে থাকে তারা, তাই না? তো আর ডিনারে আপনি পেয়ে যাবেন চিকেন, মাটন, এগুলো তো পাবেনই, সেটাও করতে পারেন। বন্ধু এই যে ট্যুর প্যাকেজটি আছে, এবারে আপনি চাইলে 700-800 টাকা সেভ করেও ট্যুর প্যাকেজটি করতে পারেন। সেটি হলো আপনি যদি স্টে করেন রাত্রে বোটে, হ্যাঁ বোটে যদি স্টে করেন তাহলে কিন্তু আপনার খরচা অনেকটা কম হয়ে যাবে। সেটা সেখানে যখন ট্যুর প্যাকেজটি বুক করবেন তখনই আলোচনা হয়ে যাবে। তবে পাখিরালয়তে যদি হোটেল না নেন তাহলে 700-800 টাকা আপনার সেভ হয়ে যাবে। তবে ফ্যামিলি নিয়ে গেলে পরে বোটে থাকাটা একটু রিস্কি হয়, কেমন যেন একটা লাগে। তবে যারা ব্যাচেলার যাবে, ছেলে ফেলে যারা যাবে, তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো, তারা বোটে নাইট স্টে করতে পারে, অনেকটা টাকা সেভ হয়ে যায় যদি হোটেল না নেন। আর হোটেল নিলে পরেও কিন্তু ফ্যাসিলিটি আছে, হোটেলে আনন্দ আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করানো হয়, বিভিন্ন রকম গান বাজনা, নাচের বন্দোবস্ত থাকে সেখানে বিভিন্ন রকমের হোটেলে, এক একটা হোটেলের এক এক রকম থাকে।
তো বন্ধু, এভাবেই কিন্তু সম্পূর্ণ আমরা সুন্দরবন যাত্রাটি করে নিতে পারি এবং আশা করি সব প্রশ্নের উত্তরের মধ্যে রইল। আর যদিও বা কিছু বাকি থাকে তাহলে আমি অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের রিপ্লাই দেব। আর এই যে ট্যুর অপারেটর, ট্যুর প্যাকেজ কোথা থেকে বুক করবে কি বা কি নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো আমার ভিডিওর ডিসক্রিপশনে, নাম্বার থেকে অবশ্যই ডাইরেক্ট কন্ট্যাক্ট করে চলে যেতে পারো। তো এই ভিডিওটি ছিল এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে তোমাদের সাথে। সেই অবধি সবাই তোমরা ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, তোমার যাত্রা শুভ হোক।